শুভ দুপুর আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমি সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে রান্না কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা 5 মিশালি সবজি আছে বন্ধুরা, পাশে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। এটা বন্ধুরা চুবড়ি আলু। তোমরা কি নামে চেনো এটাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এটা মাছ দিয়ে ঝোল করব, খুব টেস্টি। এবার আমি বন্ধু রান্না বসিয়েই দিয়েছি। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চুবড়ি আলু আর এমনি আলুটা দিয়ে দিয়েছি। আর 5 মিশালি সবজিটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা। রান্নাঘরে দাঁড়িয়ে থাকার মতো মানুষ আমি একদম নয়। ঝটাফট রান্না করে বেরিয়ে আসতে পারলে যেন বেঁচে যায়। তো এক এক করে বন্ধুরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো কুচি ছিল ওটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা হলুদ তাও দিয়ে দিলাম। সব বন্ধুরা আমার জানো রান্না, তবু সবাই রান্নার ভিডিও একটু শেয়ার করলে দেখতে বেশ ভালোই লাগে। আর একটু তো ধৈর্য ধরে দেখতেই হবে, আমাদের সব বন্ধুদের সবাই পাশে থাকতে হবে, এইটুকু তো করতেই হবে। আর প্লিজ কেউ স্কিপ করে চলে যাবে না। অলরেডি স্পিড বাড়ানো আছে ভিডিওর। তো একটু হালকা করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি গুঁড়ো লঙ্কাটা রান্নায় খুব কম ইউজ করি বন্ধুরা, কেননা ওটা চিকেন মাটন হলে কিংবা মাছের ঝাল ফাল বানালে তখন একটু ইউজ করি। ম্যাক্সিমাম সময় আমি একটু কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করি। তো বন্ধুরা আমার এখানে মাছ ভাজা কমপ্লিট। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে 5 মিশালি সবজির জন্য দেওয়ার জন্য। এবার বন্ধুরা মাছের তেল একটু রয়ে গিয়েছে, ওর মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একই মশলা সিম্পল। তো এবার 5 মিশালি সবজিটা আমি দিয়ে দিলাম। শীতের সবজির স্বাদটাই আলাদা, আর একটু চচ্চড়ি খেতেও খুব ভালোই লাগে। তো একটু কাঁচা টমেটোও দিয়ে দিয়েছিলাম, একদম অন্যরকম স্বাদ হয়েছিল। তো এতেও সেম পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা সবাই রান্নার ভিডিও তোমরা দেবে, আমরা দেখব। খুব ভালো লাগে দেখতে, আমার তো প্রচুর ভালো লাগে। আমি কম বেশি সবার পাশে থাকার চেষ্টা করি বন্ধুরা। আমার বিশেষ করে তো রান্নার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে। এবার বন্ধুরা একটু নাড়াচাড়া করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের বললাম না যে আমি সেম মশলাই ব্যবহার করি। খুব হালকার উপরে আমি রান্না করি, কেননা ঘরে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, মাঝে মাঝে রিচ হয়ে যায়। শীতের দিনে একটু ঝাল ঝাল খাবারও খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা একটু আমি একটু গরম জল দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেব। একটু ঢাকনাটা ঢেকে দিলাম, সেদ্ধ হয়ে গেল সবজিগুলো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে আবার গ্যাসটা কমিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো আমি। দিলে কি হয় সব সবজিগুলো নরম হয়ে যায় আর একটু মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ ঝোল ফুটে এসছে আমার, টকবক করে ফুটছে মাছের ঝোল। এক এক করে আমি সব মাছগুলো ছেড়ে দিলাম। চুবড়ি আলুর তরকারি বন্ধুরা খেতে খুব টেস্টি হয়, অনেকটা কচুর মতো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার চচ্চড়িটা হয়ে এসছে, একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এবারে কমপ্লিট আমার চচ্চড়ি। দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আমার 5 মিশালি চচ্চড়ি। এখানে ভাতও রেডি, গরম গরম মাছের ঝোলও রেডি। চলে এসো সব বন্ধুরা, একসাথে লাঞ্চ করি। অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি বন্ধুদের এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আর সবাই পাশে থেকো অবশ্যই। দেখতেই পাচ্ছ গরম গরম ধোঁয়া উঠছে মাছের ঝোলের। অনেক ভালোবাসা রইল সব বন্ধুরা, ভালো থেকো, টাটা।